প্রতিবারের ন্যায় যে উপচে পড়া একটা ভিড় আছে যাত্রীর, এই যাত্রীর ভিড়টা নাই না, সেভাবে যাত্রীর কোনো চাপ নাই। এখনো ওইরকম ভাবে কোনো চাপ পড়ে নাই, কিছু সংখ্যক আসতেছে, ধীরে ধীরে আসতেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাখালী বাস টার্মিনালের একটি দৃশ্য। আপনারা জানেন যে হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে ইতিমধ্যেই অগ্রিম বাসের টিকিট বিক্রির যে একটি ঘোষণা সেটি কিন্তু এসেছে 16 তারিখ থেকে। গত শুক্রবার থেকে অগ্রিম বাসের টিকিট বিক্রি কিন্তু বাস মালিক সমিতির একটি পক্ষ তথা বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন কিন্তু ঘোষণা দিয়েছিল যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 দিন পার হয়ে গেলেও যাত্রীদের আসলে এখন আর অগ্রিম টিকিট কেনার প্রতি সেই আগ্রহ নেই। এই অগ্রিম টিকিট চাইলে কেউ অনলাইনে কিনতে পারছে, আবার অনেকে হচ্ছে বাস টার্মিনালে এসেও কিনতে পারছে। আমরা কিন্তু যেই বাস টার্মিনালে যে বাস কোম্পানিগুলোর টিকিট কাউন্টার আছে, আমরা কাউন্টারে গিয়েছি, কাউন্টারে গিয়েও আমরা অনেকটা ফাঁকা দেখেছি। প্রতিবারের ন্যায় যে উপচে পড়া একটা ভিড় আছে যাত্রীর, এই যাত্রীর ভিড়টা নাই। আর আপনার শুধু যাত্রীদের চাহিদা 4 তারিখ আর 5 তারিখ, এই 2 তারিখ ছাড়া কোনো তারিখের সিট যাত্রীদের প্রয়োজন হচ্ছে না, সেভাবে যাত্রীর কোনো চাপ নাই। আমাদের এখানে অগ্রিম টিকিটের জন্য আসতেছে, নগদ টিকিট পাচ্ছে, অনলাইনে টিকিট কাটতে পারতেছে, কোনো অসুবিধা নেই। এখনো ওইরকম ভাবে কোনো চাপ পড়ে নাই, কিছু সংখ্যক আসতেছে, ধীরে ধীরে আসতেছে। হ্যাঁ, ধীরে ধীরে কিছু কিছু সংখ্যক আসতেছে, ওইরকম ভাবে এখনো চাপ পড়ে নাই। তো 550 টাকাই ঠিক। হ্যাঁ 550 টাকাই ঠিক।